ক্লাস 12 আজকে আমরা বিপরীত বৃত্তীয় অপেক্ষকের দুটি বিপরীত বৃত্তীয় অপেক্ষকের যোগফল এবং বিয়োগফল এই সংক্রান্ত অঙ্কগুলো করব। সূত্রগুলো আর লিখছি না, সূত্রগুলো তোমরা পেয়ে যাবে। আজকে তার প্রয়োগগুলো করছি। প্রথম অঙ্কটা দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আমরা সাইন ইনভার্স এক্স এবং সাইন ইনভার্স এক্সের ওয়াইয়ের যোগফল সূত্র জানি, সেটা কিন্তু সাইন দিয়ে, এখানে দেওয়া আছে কস। তাহলে কাজ করে নিই, আমরা প্রথমে সাইন ইনভার্স এবং সাইন ইনভার্স ওয়াই এবং সাইন ইনভার্স এক্সকে কসে নিয়ে চলে যায়। করি, বাম পক্ষ কী দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই, এটা কী লিখতে পারি আমরা, সাইন ইনভার্স এক্স মানে যে π/2 মাইনাস কস ইনভার্স এক্স প্লাস π/2 মাইনাস কস ইনভার্স ওয়াই। তাহলে π/2 প্লাস π/2 মানে পাই মাইনাস কস ইনভার্স এক্স কস ইনভার্স ওয়াই। তাহলে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স সূত্র কী জানা যায় আমরা, এটা আমাদের মুখ্য মানের মধ্যে থাকে। তাহলে কী হবে, কস ইনভার্স কী হয়, এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে আমরা ধরে নিচ্ছি যে কী হবে, 0 লেস ইকুয়ালস টু কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই লেস দ্যান পাই। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি, মানে মুখ্য মানের মধ্যে থাকলে এই ফর্মুলাটা হয়। এবার দেখো, কস ইনভার্স মাইনাস থিটা, এটা কী ছিল, পাই মাইনাস কস ইনভার্স থিটা। তাহলে পাই মাইনাস কস ইনভার্স থিটা যদি হয়ে যায় তাহলে কী হবে, কস ইনভার্স মাইনাস থিটা। তাহলে মাইনাস করলে কী হবে, এটা উল্টে যাবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা মাইনাস এক্স ওয়াই। দেখো, এটাই আমাদের ডান পক্ষ। ঠিক আছে, আমরা দ্বিতীয় উদাহরণ দেখো নিয়েছি, প্রমাণ করো যে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স ওয়াই মাইনাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড প্লাস ট্যান ইনভার্স জেড মাইনাস এক্স বাই 1 প্লাস জেড এস ইকুয়াল টু 0। এখানে দেখো, এই যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ওয়াই, এই সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করব না, আমরা উল্টোর সূত্রে অ্যাপ্লাই করি। কি আমরা কি জানি, যদি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এখানে মাইনাস আছে, আর মাইনাস দিয়ে করি, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই যদি মুখ্য মানের মধ্যে থাকে, মানে কত, মাইনাস π/2 থেকে লেস দেন হবে, লেস দেন π/2, π/2 থেকে বড় এবং π/2 মাইনাস π/2 তে বড় এবং π/2 তে ছোটো। ঠিক আছে, যদি মুখ্য মানের মধ্যে থাকে তাহলে কী হতে পারে, এই ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই কী হবে, এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে, ধরি মাইনাস π/2 লেস দেন ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স জেড এবং ট্যান ইনভার্স জেড মাইনাস ট্যান ইনভার্স এক্স লেস দ্যান π/2, অর্থাৎ এরা মুখ্য মানের মধ্যে আছে, এটা আমরা ধরে নিচ্ছি।
তাহলে দেখো, তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই কী লিখতে পারি? ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, তাই তো? অর্থাৎ বাম পক্ষ সমান কী হবে এটা? ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স জেড, ট্যান ইনভার্স জেড মাইনাস ট্যান ইনভার্স এক্স। তাহলে এই কথাটা লিখতে পাচ্ছি আমরা কি না, এইটা ধরে নিয়ে এটা কিন্তু উল্লেখ করতে হবে যে এরা এই মুখ্য মানের মধ্যে আছে। তাহলে দেখো কেটে যাচ্ছে, ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ওয়াই, কেটে গেল, দিস ইকুয়াল টু 0। ঠিক আছে? তো এখানে কিন্তু এই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এই সূত্রে অ্যাপ্লাই করলে কিন্তু অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে। উদাহরণ 3, প্রমাণ করো যে ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস ট্যান ইনভার্স 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। দেখো ঠিক আগের মতো অঙ্কটা করি। বামপক্ষ, তাহলে ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স, তাহলে এটা আমরা কী লিখতে পারি? এটা 1 এক্স, তাহলে ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। এখানে ধরে নিচ্ছি যে 1 ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স এক্স, তাহলে কী করছে এখানে? ধরি মাইনাস পাই বাই 2 ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স এক্স এবং ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স ওয়াই লেস দ্যান পাই বাই 2, মানে এরা মুখ্য মানের মধ্যে আছে, এটা আমরা কিন্তু ধরে নিলাম। তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে ট্যান ইনভার্স 1 মানে পাই বাই 4 মাইনাস ট্যান ইনভার্স এক্স মাইনাস পাই বাই 4 প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে ট্যান ইনভার্স এক্সটা কী জানি আমরা? ট্যান ইনভার্স এক্স থেকে সাইন ইনভার্স ফর্মুলা কি? মাইনাস সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স ওয়াই বাই রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার। এটা ট্যানের সঙ্গে সাইনের সম্পর্ক। তাহলে সাইন ইনভার্স ওয়াই বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এটা কী লিখতে পারো আমরা? সাইন ইনভার্স, কেন কী ফর্মুলা? সাইন ইনভার্স এ মাইনাস সাইন ইনভার্স বি, এর সূত্রটা কি? সাইন ইনভার্স এ ইন্টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস বি রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার, তাই তো? এটা অ্যাপ্লাই করি আমরা, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এ মাইনাস বি। তাহলে সাইন ইনভার্স এ ওয়াই রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি ইন্টু এটা বি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। This equals to sin inverse y by root over 1 plus y square, এটা কথা দেখো 1 প্লাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে 1 হয়ে গেল, তাহলে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার।
So this equals to sin inverse y minus x root over 1 plus x square 1 plus x সমান এটা ইনভার্স। এক্সাম্পল 4, যদি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইকুয়ালস টু π/2 হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়ালস টু 1। দেখো এই অঙ্কটা একটু অন্য ধরনের অঙ্ক, শুরু করি। তাহলে আমরা কী করি, অ্যাকচুয়ালি সাইন ইনভার্স একটাকে বাঁধে রাখি, বাকি সব ডান দিকে নিয়ে যায়। সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই মাইনাস সাইন ইনভার্স জেড। এটাকে আমরা লিখতে পারি π/2 মাইনাস, এটা ব্র্যাকেটের মধ্যে রাখি, π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই প্লাস π/2 মাইনাস সাইন ইনভার্স জেড। তাহলে একটা π/2 যোগ করলাম, একটা বিয়োগ করে দিই, ঠিক আছে। তাহলে π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই মানে কত, কস ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স জেড, আর এই π/2টা এই পাশে নিয়ে চলে আসে, কত হবে π/2 প্লাস সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে কস ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স জেড সমান কত, কস ইনভার্স ওয়াই জেড মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। তা আমরা লিখতে পারি, তাহলে কস ইনভার্স যদি নিয়ে চলে আসে, তাহলে কস অফ π/2 প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু ওয়াই জেড মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার 1 মাইনাস জেড স্কোয়ার হলো। কস অফ π/2 প্লাস সাইন ইনভার্স এক্স, তাই তো, কত হবে মাইনাস বা মাইনাস π/2 মানে সাইন হয়ে গেল, সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু ওয়াই জেড মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার 1 মাইনাস জেড স্কোয়ার। সাইন অফ সাইন ইনভার্স এক্স মানে কত এক্স, তো কী পেলাম, দিস ইকুয়ালস টু মাইনাস এক্স ইকুয়ালস টু ওয়াই জেড মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার। এবার কী করবো, রুট ওভারটাকে একদিকে রাখবো, বাকিগুলো অন্য দিনে চলে যায়, বা এক্স প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার 1 মাইনাস জেড স্কোয়ার। এর উভয় পক্ষে বর্গ করে দিই, কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2xyz, এটা কত হবে, ওটা উঠে যাবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার 1 মাইনাস জেড স্কোয়ার, বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 2xyz অথবা 1 মাইনাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে কেটে গেল। এবার এই মাইনাস দুটো পাশে চলে আসে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়ালস টু 1।
ঠিক আছে, এই বিশেষ টেকনিক না করলে পর কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। সমাধান করো, আমরা সমাধান করি। তাহলে এক্স এর মান আমরা বের করব। কী দেওয়া আছে, সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস এ স্কোয়ার মাইনাস কস ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আমাকে এক্স এর মানটা বের করতে হবে। সমাধান, তাহলে সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস এ স্কোয়ার, এটা কী হয় 2 ট্যান ইনভার্স এ মাইনাস 2 ট্যান ইনভার্স বি ইকুয়ালস টু 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে এ এবং বি এরা কি একের থেকে ছোট, ঠিক আছে, তাহলে মুখ্য মানের মধ্যে আছে, এটা আমরা ধরে নিলাম। এটা ধরে হলো, তাহলে কী পাচ্ছি দেখো, বা ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স। তাহলে ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি কত হয়, ট্যান ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স। অতএব এক্স ইকুয়ালস টু এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি, এটা আনসার। ঠিক আছে, তাহলে আমরা বিপরীত বৃত্তীয় অপেক্ষক এখানে শেষ করলাম। তোমাদের যদি আর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে।